লা 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 লা। আরে ভোগা যে এত সকাল সকাল সেজে গুজে কদ্দূর? লেওড়া যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। বাঞ্চোদা জিজ্ঞাসা করার সময় পেল না, এখনই মারাকে জিজ্ঞাসা করতে হলো যে আমি কোথায় যাচ্ছি। দাঁড়া লেওড়া, এই লেওড়া বাঁচাদাকে তো কিছু একটা জবাব দিতেই হবে, না হলে তো লেওড়া এই যা ছেলে পেছন ছাড়বে না। আরে ভাই আর বলিস না, দুয়ারে সরকারের ক্যাম্পে একটু যাচ্ছিলাম। কেন রে ভাই, আবার দুয়ারে সরকার ক্যাম্পে যাচ্ছিস? ওখানে কিছু দরকার টরকার আছে নাকি? ভাই ভাই, আমি তো বেকার, বেকার ভাতার জন্যই যাচ্ছিলাম আর কি। বেকার ভাতা না পেলে বিড়ি খাবার পয়সাটা তো উঠবে না। চাকরির যে দিনকাল পড়েছে ভাই, আর তো চাকরি বাকরি কিছুই হবে না। তবু যদি বিড়ি খাওয়াটা বন্ধ হয়ে যায় তাহলে তো জীবনটাই পুরো বরবাদ হয়ে যাবে। বেকার ভাতাটা দিলে তবু বিড়ি খাওয়ার খরচাটা উঠবে ভাই। ভাই সে দুঃখের কথা থাক, আমিও তো ডাহা বেকার, সকাল বিকাল বাবা মার কাছে গাল খাচ্ছি, আর একটা যে পুঁদি বিড়িও খাবো সেই টাকাটাও নেই কাছে। ভাই ভাই চনা ভাই, আমিও গিয়ে একটু আবেদন করি, যদি 200-500 টাকা পাওয়া যায় তাহলে পুঁতি বিড়িটা ভালো করে খাওয়া যাবে, না হলে। এ ভাই, এ তো দেখছি পুরো আমার মতোই কেস। আয় ভাই বুকে আয়। শালা আমিও তো যাচ্ছি মারা, আমরা প্রতিবেড়ি তো আমার অনেক কষ্ট জুটে বাবার পোঙা মেরে খাই। আর লেবড়া দেখি যদি একটু একটা দুটো নিমাইয়ের প্যাকেট কিনতে পারি, আবেদনটা করি গিয়ে। ভাই ভাই তুই তাহলে একটু দাঁড়া, আমি ঝটপট একটু গামছাটা ঘাড়ে নিয়ে আসি, তাহলে আমিও তোর সাথে একসাথে চলে যাব। ধুর বোকা চোদা, তুই আমার সঙ্গে কি যাবি বে? তুই মারা পরে আয়। আর আমার অনেক কাজ আছে মারা ঘরে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাই তোর সাথে বকে বকে মারা আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তুই তো পাল মেয়ের মতো মানে 1 ঘন্টা ধরে সাজবি, আর আমার লেবড়ার কিন্তু সময়ের দাম নাই। ওইসব চুতুর বুতুর বন্ধ কর। তুই লেবড়া যখন গান মারাতে যাবি, আমি লেবড়া চললাম। ভাই তুই তো অনেক পাল্টে গেছিস রে ভাই। ধুর বাল, বোকাচোদা বলে কিনা আবার আমার সঙ্গে যাবে। বাল লেবড়া। বেকারের জীবন মনে হয় এরকমই হয়। হা। হে হে সোনা, আমি এসে গেছি। তুমি এরকম মুখটি ঝুলিয়ে বসে আছো কেন? বাড়ার বাল খানকির ছেলে, কটা বাজে এখন? লেওড়া আমি 1 ঘন্টা ধরে বসে আছি, আর এখন লেওড়া পক পক করতে এসছিস গুদমানির ছেলে। ও ও সোনা, এত এত রেগে যাচ্ছ কেন গো? আরে আরে বলো না, আমার এক বাড়ার বাল বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। ও লেওড়া আমাকে বকে বকে আমার মাথার উকুনগুলো তো নড়ি দিল। উকুন কি নড়িয়ে দিল রে খানকির ছেলা? তোর উকুনের গন্ধ শুঙ্গো বলেই তো আমি এতক্ষণ বসে আছি। আর লেওড়া তুই বলছিস উকুন লড়িয়ে দিল? তুই আয় আয় আমার কাছে এসে বসবি আয়। এ শোনা, আমার উকুন লড়েছে তো কি হয়েছে? আমার ঘন্টাটা তো লড়ায়নি, ঘন্টা তুমি লড়াই লড়বে। চলো না, একটু ধান ক্ষেতের ভিতরে গিয়ে একটু গপ গপ করি। এ আমার মন্টি শোনা, ও আহ। কি বে এখানকার ছেলা, তোর কি এখানে স্বাস্থ্য সাথী হচ্ছে না কি বেলা ওরা? শোনা কি আবার দেখো পেছন দিকে ডিস্টার্ব করতে চলে এলো মারা, ওরা গরু কোথাকার। হাল লাউড়া, তুই এখানে, তুই এখানে কি গান মারাতে এসছিস? আর এই যে তুই ধনাদার মেয়ে পুটকি, দাঁড়া, তোর বাবাকে আজকে বলছি, তুই শালা এই বাঞ্চোদ শালা বেকার চোদা ছানাটার সঙ্গে তুই লটঘট করছু। আজ লেওড়া তো দুজনেরই ফাটাবে, দড়ি ধরে দড়িয়ে বেঁধে পিটবে দুজনকে। এই কেলো করলো। এ দাদা দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই বেকার চোদা ছেলেটার সঙ্গে আর পক পক করবো না। তুমি বলো না, দেখো নাহলে বাবা আমার পুরো গাঁড় ভেঙে দেবে। শোন ভাই, ভালো করে পড়াশোনা কর, একটা চাকরি বাকরি পা, তারপর নাড়খোর হবি। আগে থেকে হোস না, ধান খেতে মরবি।